কেন ইয়েছে তো আমরা তো কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, আমার গুরুদেব বলছে কালী পূজায় প্রসাদ নিবে না, এক গোবিন্দ পুজো পুজো করলে সব হয়ে যায়। আমি বললাম তুমি কোথায় থাকো? তা বলছে আমি খুলনায় থাকি, পড়াশোনা করে। কথাবার সঙ্গে আসতো আজকে পাঠ শুনতে, একটু সমস্যা ছিল। তোমাদের শৈব শাক্তর মধ্যে শুধু দ্বন্দ্ব। আমিও কালী পূজার প্রসাদ নেই না। কালী পূজা কালীকে, আদ্যা শক্তিকে, শক্তি মহামায়া। ব্রজগোপীগণ আকুল প্রাণে ব্যাকুল হয়ে কেঁদেছিলেন যে আমরা কি করতে পারি, তোমাকে প্রতিরূপে পেতে চাই। তোমাদের কাত্যায়নী ব্রত করো, কাত্যায়নী ব্রত করলে সন্তুষ্ট হলে মা কাত্যায়নী আদ্যা শক্তি সন্তুষ্ট হলে আমাদের প্রতিরূপে পাবে। তো রাসের এখানে গোপীগীতির কথা বাবা বললো কি সুন্দর। ভগবতের কথা তো শুনতে গেলে সুন্দর মন দিয়ে শুনলে আস্বাদন করা যায়। তো যে কাত্যায়নী ব্রত করো, কাত্যায়নী পূজা করো। গোপীগণ সেই কার্তিক মাসে ভোর ভোরে স্নান করে সে কাত্যায়নী পূজা শুরু করেছিলেন। যে মন্ত্র উচ্চারণ করে ভগবতে আছে, ওম কাত্যায়নী মহামায়ে মহাজগন্নাথেশ্বরী নন্দগোপসুতং দেবীং পতিং মে কুরুতে নমো নমঃ। সবাই হাত জোড় করে বলুন, ওম কাত্যায়নী মহামায়ে মহাজগন্নাথেশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমো নমঃ। এই মন্ত্র উচ্চারণ করেছিলেন ভগবান। আমিও কালী পূজার প্রসাদ নেয়নি, কোথায় নেয়নি? যেখানে বলি হয় সেখানে তো অবশ্যই নেই। কালী পূজা দুর্গা পূজা করার অধিকার একমাত্র পরম বৈষ্ণব, তাদের অধিকার রয়েছে, আর অন্যতাই নয়। বৃহৎটা কোথায়? ব্রহ্মানন্দ আর শিবানন্দ দুই ভাই ছিলেন। ব্রহ্মানন্দ কৃষ্ণের উপাসক করতেন, কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, আর শিবানন্দ হচ্ছে কালী মন্ত্রের অর্থাৎ শক্তি মন্ত্রের দীক্ষিত। দুইজনের গুরুদেব দুই জায়গায় আসেন। পরম বৈষ্ণব চূড়ামণি একজন টানা তিলক পরা, সিকি ধ্বজা সব কিছু আছে, বইতা নিয়ে এসে উপস্থিত হয়েছেন। দুইজনের গুরুদেব দুইজনকে দেখা দেখি করে, কিন্তু কেউ কাউকে প্রণামও করে না, কেউ কার সঙ্গে মেলামেশাও করে না। হিংসা, মা হিংসা বিদ্যাতে বেদ, হিংসা থাকলে তো হবে না। তা আমাদের মধ্যে হিংসা। আমি কথাটা বলছি এই জন্যে, বলার কথা উচ্চারণ হয়েছে সেই জন্য। শিবানন্দ কালী পূজা শক্তি উপাসক, আর ব্রহ্মানন্দ হচ্ছে যুগল উপাসক, গৌরীদের উপাসক। কিন্তু এই আশ্রমের পাশাপাশি দুটো মন্দির, তো 50 দূরে মন্দির, 50 ডিস্টেন্স। ব্রহ্মানন্দ দেখে গাছে একটা কলার কাঁদি পড়েছে, মোচা পড়েছে। ও মনে মনে চিন্তা করছে এই কলা যখন পেকে যাবে আমার গোবিন্দ সেবা দিয়ে তারপরে প্রসাদ পাবো, ভাইকে দেবো। বড় হচ্ছে ব্রহ্মানন্দ, শিবানন্দ হচ্ছে ছোট। আর শিবানন্দ চিন্তা করছে যে কলার মোচাটা পড়েছে আমি মায়ের ভোগ দিয়ে তারপরে দাদাকে দেবো। এই দুজনের মনের মধ্যে সব রয়েছে, কিন্তু ভাবজ্ঞরাই জনার্দনের তো ভাব বুঝতে তার বাকি থাকে না। তিনি প্রত্যেকটা জীবের অন্তর্যামী রূপে রয়েছেন, আর জীব সমষ্টি লই এক একটি ব্রহ্মাণ্ড গঠিত করেছেন, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব করছেন। গর্ভদোষায়ী, কীর্দোষায়ী, করুণাদৃশ্যায়ী। তখন ব্রহ্মানন্দ আর শিবানন্দ মনে মনে তো রয়েছে, কলা বেশ বড় হচ্ছে, আস্তে আস্তে মোচা ছেড়েছে, তো কলা কাঁদি পড়েছে, কলার ইয়েও কাটা হয়ে গেছে, মোচা কাটা হয়ে গেছে, কলা বত্তি বত্তি ভাব হয়েছে, লাল লাল ভাব হয়েছে। বুদ্ধি ভাই তো মনে মনে রয়েছে আমার কালী পূজায় মায়ের পূজা দেবো, মায়ের সেবা দেবো, বলে কৃষ্ণ পূজা দেবো, আমার গোপালের সেবা দেবো। হঠাৎ বড় ভাই এই দিন আশ্রমে ঢুকিয়ে দিয়েছে, কলা কাঁদি পাখিতে কেমন দু একটা টোপ দিচ্ছে, মানে পেকে গেছে, অর্ধেক লাল হয়েছে, পেকে গেছে। কাঁদিটি কেটে নিয়ে গোপাল মন্দিরে রেখে দিয়েছে, যে গোপালের সেবা দিয়ে তারপরে এই করবো। তারপর মুহূর্তেই পিছন পিছন চলে এসে শিবানন্দ এসে কলা গাছে লক্ষ্য, দাদা আমার কলার কাঁদি কি হলো? কলার কাঁদি গোবিন্দ সেবার জন্য কেটে দিয়ে রেখেছি, তোরে পরে দেবো। আমি চিন্তা করছি আমি মায়ের পুজো দিয়ে তোমার দেবো, তোমার মায়ের ভোগ দিয়ে তোমাকে দেবো, তুমি আগে কেটেছো। তো বড় ভাই সবসময় একটু নম্বর থাকে, তার ঠিক আছে দা ভাই নিয়ে তুই, আমি তুই যা দিস তাই আমি দেবো। ও ঘরে ঢুকেছে।
মন্দির ধাক্কা দিয়ে খুলে দেখে যে শ্যামা চলেছেন শ্যাম পূজায়। শ্যামা ওর কালী মা খোঁজা 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 একটা একটা করে বদলে দিচ্ছে, আর গোবিন্দ গ্রহণ করছেন। ওইদিকে ত্রাণ দিয়ে পড়ে গেছে, ওরে মা বলে পড়ে গেছে। ব্রহ্মানন্দ ছুটে বলছে, কিসের ভাই, কি ব্যাপার, কি তোর কথায় বলছেন অজ্ঞান হয়েছে, চৈতন্য হয়েছে, চৈতন্য। সঙ্গে সঙ্গে পঞ্চপাত্রে জল ছিল, গোবিন্দাই নাও বলে জল ছেড়ে দিল, সুস্থ হয়ে গেল। তোমার হচ্ছে, দাদা আমি আর কোনোদিন তোমার কৃষ্ণ নিয়ে কোনো চিন্তা করবো না। তো কেন, কি হয়েছে? বলছে, তুমি দেখো না কিছু? না, তো আমি কিছু দেখিনি। দেখেছে মায়ের মুখে কলা দাগ রয়েছে, আর গোবিন্দ মন্দির থেকে কালী মন্দির পর্যন্ত আপ ডাউন, আসা যাওয়ার মায়ের চরণ চিহ্ন রয়েছে। তো দেখো তো মা, আমার মা নিজে এসে, মা কালী নিজে এসে তোমার কৃষ্ণকে গলা ছেড়ে ছেড়ে দিয়েছে। গিয়ে বলছে, তাই? বলছে, এই দেখো চরণের চিহ্ন। গিয়ে দেখে যে একটা অর্ধেক খেয়ে পারেনি, সে অর্ধেক মায়ের হাতে রয়েছে। তো শ্যামা চলেছেন শ্যাম পূজায়, কোনো বিভাদ নাই। আমরা বিভাগ করে আমরা নিজেরাই বিভেদ করেছি। শিবরঞ্জন লাগেনি, না হলে তো ধৃতরাষ্ট্র আস্বাদন করে শেষ হতেন না, নিঃশেষাদ করতেন না। তার জন্যে পরম বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণবী হচ্ছে আদ্যাশক্তি ভগবতী। ওং মহামায় যোগিন্ন দৃশ্যের নন্দ গোপসতাম দেবী প্রতিজ্ঞে করিতে নমন। ভদ্রাকালী পূজা করেছিলেন না? রুক্মিণী দেবী কোথায়? দ্বারকায় ভদ্রাকালীর পূজা করেছিলেন, এতে কোনো আপত্তি নেই। যারা এবার হিংসা করে তারা কখনো ভক্ত নয়, তারা হচ্ছে হিংসুতে। তাদের মধ্যে কোনো শুধু দোষ বা ত্রুটি ধরতে যায়। ও একজন আবার কালী উপাসক, মাঝে মাঝে দেখি শ্মশানের ফুল টুলি নিয়ে করে। যাই হোক, বনমালী কৃষ্ণ কালী বাসির তেজে ধরে অসি, প্রসাদ বনাবে কালো রূপের মেশামেশি। যদি মনে কালী হয়েছিলেন না ভগবান? হয়েছিলেন। কারণ তো হিংসা করো, অহিংসা পথ না, বেদ বলছেন হিংসা করতে করার ঠিক নাই, এটা মনে রাখবেন। কিন্তু যাই হোক, আমরা একটু বাবা ভোলানাথের পরম বৈষ্ণবের একটু কীর্তন করে আমরা গৌচন্দি করবো। আর রাত করবো না, রাত হয়েছে অনেক, অনেক ঠান্ডার মধ্যে অনেক কষ্ট স্বীকার করে ছুটে চলে এসছেন। আগামী দিন সবাই সকাল সকাল হাজির হবেন। বহুজনের সাধনা, বহুজনের স্বীকৃতি না হলে এই অনুষ্ঠান 64 মন্ত্রের ভোগ দেওয়া সম্ভব হয় না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই কৃষ্ণের মুক্তি লাভ করুন, এই প্রার্থনা। এবং আমার শিশু সন্তানরা আপনাদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কত ত্যাগ স্বীকার করে, কত বিনিময়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সুন্দর, সব দিক থেকে সুন্দর হয়েছে। বললাম তো, মধুরং মধুরং, সব মধুরং, প্যান্ডেল মধুরং, নয়ন মধুরং, গোবিন্দ মধুরং, ভক্ত মধুরং, সব মধুরং, বচনম মধুরং, বয়নম মধুরং, তীর্থগণ মধুরং, সব মধুরং, মধুরং মধুরং মধুরং। সবাই বলবেন, হরে হরে ভোলে নমো শিবায়, নমো শিবায়।